3টা গরু কুরবানি দিলাম, ঘরের ভিতরে আরো মাংস আছে, গোস্ত নেওয়ার কোনো মানুষ পাইতাছি না। এই গ্রামের মানুষ কি সব ঠাডা পরে মরলো নাকি? এই সাপালি, এদিকে আয়। সামনে আয়। এলো 2 কেজি গরুর মাংস আছে, সুন্দর করে নিয়ে বাসায় নিয়ে রাইন দেখাইস। ল না, আপনার মাংস আমি নিব না। এই আমার মাংসতে কি হয়েছে? ঠাডা পড়ছে মাংসতে? আমার মাংস টাটকা মাংস, বড় গরুর মাংস। ল ষাঁড় গরুর মাংস, ল ল ল। না, আপনার মাংস আমি নিব না। কে আমার মাংস কি ঠাডা পড়ছে? আমার মাংস টাটকা মাংস, সব থেকে বড় গরু ষাঁড় গরুর মাংস নিয়ে খাপ মতো পাবি। ল ল ল ল। আপনার মাংসের মধ্যে ঠাডা পড়ে নাই কে? ঠাডা তো পড়ছে আপনার মধ্যে, কারণ আপনি একটা সুদখোর। কি? আর আমি সুদখোরের মাংস নিব না। ফকিনের জি বড় বড় কথা কস। আইছে সুদখোর মারাইতেছে। আপনার মাংস না নিয়ে আমি রাস্তায় অন্য মানুষের মাংস নিব, তারপর আমি আপনার মাংস নিব না, বুঝেন নাই? কারণ আপনি হচ্ছেন একটা সুদখোর। বড় বড় কথা, যত বড় মুখ না তত বড় কথা, একেবারে কিন্তু যা যা যা। দেখেন আপনার মাংস কেউ নিবে রাইব না, বুঝছেন? আচ্ছা লে যা লে যা লে যা লে যা। আপনার মাংস আমি নিব না। লে যা। আইছে ডঙ্গে বাসি না। আইছে ফকিনির জি বড় বড় কথা কয়। তারপরেও তো তোমার শিক্ষা হয় না। তোমার এই সুদ খাওয়াটা এই গ্রামের কোনো মানুষ পছন্দ করে না। আমি যখন এই বাড়ি ছাইরা আমার বাবার বাড়িতে যাই, আমার বাবার বাড়ির মানুষ সবাই আমার বলে, আমার ভাই ভাবি থেকে শুরু করে আমার মা পর্যন্ত বলে, ওই যে আসছে ভুড়িওয়ালা সুদখোরের বউ। কেউ পছন্দ করে না তোমার এই ব্যবসা। আমি কতবার তোমারে কইছি যে এই সুদের ব্যবসাটা বন্ধ করো, তুমি এই সুদের ব্যবসা করো না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এই সুদের ব্যবসার মধ্যে যে কি আছে, এই তোমার না কতবার বুঝাইছি সুদের টাকা হারাম, আল্লাহ তালা এগুলো পছন্দ করে না। যে সুদ খায়, যে ঘুষ খায়, তাগো আল্লাহ তালা গজব নাজিল করে। কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না। দেখো দেখো, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। প্রতি বছরে একবার কোরবানি ঈদ আসে, তোমার আমি এত বার করে বুঝাইয়া কইলাম, আর যাই করো না কেন, এই কুরবানির ঈদটায় এই কুরবানির গরু কিনবা, এইটা সুদের টাকা দিয়ে কিনো না। কারণ গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার উপরে আঙুল তুলে। আজকে তোমার গোশ কেউ নিল না, কিসের জন্য? এই যে তুমি সুদের টাকা দিয়ে গরু কিনা কুরবানি দিছো তার জন্য। কিন্তু তুমি তো আমার কোনো কথা শোনো না। নাও, এখন এই যে সুদের টাকা দিয়ে গরু কিনা কুরবানি দিছো, এই যে গোস্তগুলো আছে না, এগুলো তুমি ঘরের মধ্যে নিয়ে যায় একা একা বাদ দা বৈশা বৈশা খাইও। তোমার গোস্ত কেউ খাইবো না। আমার বিলাই আমার বিলাই আমার আমি একম। হ্যাঁ, এই যে তুই যে এই যে দামি শাড়ি পরছস, এই যে হাতে আইফোন লইছস, এই যে লিপস্টিক দিছস, এই যে আলতা সুনো মারছস, কার টাকা? সবই তো আমার টাকা। আমি বিজনেস করি, বিজনেসম্যান। তুই কস আমার সুদখোর? এই ঘরের মানুষ যদি আমারও সুদখোর কয়, তা মাইশা তো কইবই। তুই তো আমার মনে হয় যে ঘরের শত্রু বিভীষণ। তোমার কাছে কি আমি চাইছি আমারে দামি দামি খাউন দাও, আমারে দামি দামি পোশাক আশাক দাও? আমি তো চাই নাই। তুমি সুদ ছাইরা হালাল পথে ব্যবসা করো, হালাল কোনো কিছু করো। তুমি সারাদিন পরে আমার রাত্রেবেলায় শুধু ডাল ভর্তা দিয়ে ভাত খাওয়াও, তারপরে ওইটার মধ্যে সুখ আছে, শান্তি আছে, যেটা তোমার এই ঘুষখোর সুদখোরের মধ্যে নাই। হ্যাঁ, একটা জিনিস না দিলে এটা লাগবে এটা লাগবে, আবার নাটক করে। এই 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 বকিলার বল, এদিকে এদিকে এলা এটি কি সাহেব? এলা, এনে 2 কেজি গরুর মাংস আছে, নিয়া বউ পোলামেন্টা ভালো করে দেখা। ল। না না সাহেব, আমি আপনার গরুর মাংস নিব না। কি কি? এই একটা মাঝে মাঝে লাগছে তুমি দেখে তো মনে হয় যে 3 বেলার 1 বেলা ঠিক মতো খাইতে পারস না, আবার নকশামি করস। ল। না না সাহেব, আপনার গরুর মাংস নেওয়া যাব না। গরুর মাংস নিবি না মানে? এলা। না না সাহেব, আপনার গুস্ত নিতাম না, আপনি সুদখোর। কি কস? একটা লাঠিটা মাঝে ভেঙে গেল মু দেখে মনে হয় যে 3 বেলা ঠিক মতো 1 বেলা খাইতে পারস না, আবার সুদখোর মারস। গোর গোর যা যা যা। ফকিন্দের বলা অবস্থা দেখছো নি? ভাত খেতে ভাত পায় না, আইসে গরুর মাংস 2 কেজি। জীবনে মনে হয় যে কুরবানি দিয়ে একবার খালি টুকা উঠায় খায় গরুর মাংস। আইসে তুমি যে সুদে টাকা লাগায় ওই টাকা দিয়ে গরু কিনছো, ওই গরু কুরবানি দিছো, এগুলো কি মানুষ জানে না? মানুষ তোমার মাংস নিব না। সব গ্রামের মানুষ কি মরছে নাকি? গরুর মাংস গরম হইতেছে গা, কেউ দেখি না। নিব না, তোমার এই গরুর মাংস কেউ নিব না। হ্যাঁ, তারা কইছে এই এই এদিকে আয়। তুই বেনালা মাসুদের বলা না? হ মরো সাহেব, কেন ডাক দিয়েছেন কেন? ডাক দিছি খারা, সবাই তো 1 পোটলা করে দিছি, তিলা 2 পোটলা ল। কি মরো সাহেব, আপনি কি এবারও কুরবানি দিয়েছেন? হ বেড়া, এবার দিছি 2টা করে দিছি 10 লাখ টাকা দিয়া। আর হন, তোর তো আমার বাপে অসুস্থ। 1 2 3 4 5 এলা, এই 5,000 টাকাও 10 টাকাটা ঢুকে লাগে। মরো সাহেব, শুনলাম গতবার আপনি কুরবানি দিয়েছেন, আপনি গুস্ত কেউ নিল না। হাট, তোর কে কইছে?
লাস্টে বেলা আমি গোস্ত পাই নাই কে, আমার নিজেই তো খাইতে পাই না, সব বিলাই দিছি, মাইসা নিয়ে নিয়ে শেষ করে দিছি। এলা, এই 5,000 টাকা দিয়া পোলার চাইল, তেল, নুন যা লাগে সব কিছু কিনা তোর বাপেরে লইয়া খাবি। লা ধর্মী আপনার টিয়ার আইন, এই নেন আপনার গুস্ত আমি নিতাম না। এই ফকিনের পুত, একটা উষ্টা দেবো, টাকার কোনো দাম নেই। লা না না, আপনার টিয়া আমি নিতাম না, আপনি গুস্ত ধরেন। বুঝছি, তুই তো ব্যানালার ফলা, কম দিলে হইব না তোর। এলা আরো 5,000 দিলাম, ল 10,000 টাকা লিয়ে যা। তোর মরল সাহেব, আপনি আমার 10,000 কেন 20,000 টাকা দিলেও আমি নিব না। আপনার এই টাকার ভিতরে মানুষের রক্ত লাগিয়ে আছে। ফকিনের ফলা কয় কি রক্ত লেগে রয়েছে, রক্ত তোর সমস্যা কি? ল আপনি এই হারাম টাকা নিয়ে আমার বাপেরে খাওয়াইলে আমার বাপে যে কদিন বাঁচবো আর এই কদিন বাঁচতেও না, মরে দেবো এমনি এমনি। ল ল ল দুষ্টুমি করিস না, লাগলার 2,000 বাড়াই দিছিস, ল যা। দুষ্টামি না মরল সাহেব, আপনি যে গতবার কুরবানি দিয়েছেন, কই আপনি গুস্ত কেউ নিল না, লাস্টে দিয়ে আপনি সব গুছ ফালাই দিলেন। এবারও যে আপনি কুরবানি দিয়েছেন না, আপনার গুস্ত কেউ নিব না, কারণ আপনি গরিব মানুষের রক্ত চুষে খান। দেখেন মরল সাহেব, আপনি আমার যত টাকা লুপ দেন, আপনার এই টাকা আমি নিব না, কারণ আপনার এই টাকার ভিতর গরিব মানুষের রক্ত লাগিয়ে আছে। আর আপনি আমার যে 2 টুকরা গুস্ত দিলেন না, এই 2 টুকরাও আমি গুস্ত নিব না, কারণ মরল সাহেব হালাল 1 টুকরা গুস্তর অনেক দাম আছে, আপনার এই হারাম গুস্তের কোনো দাম নাই। আমার বাপে অসুস্থ হয়েছে, কী হয়েছে? আপনার এই হারাম গুস্ত আমার বাপের নিয়ে খাওয়ামু না। এই যে আমার হাতে হালাল গুস্ত আছে, এটা নিয়ে আমি আমার বাপেরে খাওয়ামু, কিন্তু আপনার এই হারাম গুস্ত আমি খামু না। দেন মৌল সাহেব, আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা হারাম খাই না। আপনার এই 4 কেজি গুস্ত দেখতেছেন না, এটি সম্পূর্ণ হারাম গুস্ত। আর আমার এই আধা কেজি গুস্ত দেখতেছেন না, এই গুস্ত হালাল গুস্ত। এই ধরেন মৌল সাহেব, আপনার হারাম গুস্ত আপনার কাছে রাখেন, আপনি আর গুস্ত আমি বাসায় নিয়ে যাবো না, আমি নিজে খাবো না, আমার বাপ মারও খাইতে দিব না। ধরেন সামনে তো সর যা। ঢাকায় নেমে যাইয়াছি না, হারাম খান আমার বড় বড় কথা কন। ব্যানালার ফোলার মতো একটা ফকিনের ফোলা আমারে জ্ঞান দেয়। এই বেটা, আমার কি জ্ঞান কম? আমার যদি জ্ঞান না থাকতো তাহলে আমি কি এত টাকার মালিক হইতে পারতাম? 2টা গরু জব দিছি 10 লাখ টাকা দিয়া হালার পুতে। চিন্তা করছো এই হালার পুতে ওই যে ব্যানালার বলা আমারে মোটিভেশন, আমারে বুদ্ধি দেয়। কোন দেশে আইছি আমি, কোন দেশে জন্ম নিছি, চিন্তা করছো একবার? দেখো, সামান্য একজন ব্যানারওয়ালার ছেলে সে তোমার সাথে কি করলো? সেও বলল যে তোমার এই গোস্ত নিবে না। কেন নিবে না? কারণ তুমি এই গোস্তটা সুদের টাকা দিয়ে গরু কিনা তারপরে কুরবানি দিছো, আর সেই গোস্ত ওরা নিবে না। ওরা গরিব মানুষ হতে পারে, কিন্তু ওরা হারাম খায় না, হালাল খায়। গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার মুখের উপর আঙুল তুলে তোমার সাথে কথা বলে। কেন বলে? এই যে তোমার এই স্বভাবটার কারণে। আমি তোমারে কতবার বুঝাইছি, কতবার কইছি, দেখো এখনো সময় আছে, ভালো হয়ে যাও, সুদ খাওয়া বন্ধ করো। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। তোমার মাথার মধ্যে আমি যতবারই বোঝাই যে তুমি এই সুদ খাও না, সুদের ব্যবসাটা এবার বন্ধ করো, তারপরও তোমার এই কানের মধ্যে কিচ্ছু ঢোকে না। এই ভালো হইবা কবে? আর কবে ভালো হইবা? সুদ খাওয়া বন্ধ করতে পারো না? তোমার এই সুদের জন্য গ্রামের কোনো মানুষ তোমারে পছন্দ করে না, সবাই তোমার মুখের উপরে কথা বলে। এই আর কতদিন নিজের ক্ষমতার দাপট দেখাইবা? হ্যাঁ, তুমি গতবার গরু কুরবানি দিছো, ওই গরুর মাংস গ্রামের কোনো মানুষজন নেয় নাই। আমি আমার আত্মীয় স্বজনের বাড়ি পাঠাইছিলাম, তারাও রাখে নাই। কেন রাখবো? তুমি যে সুদ খাও, সুদের টাকা দিয়ে গরু কুরবানি দিছো, এগুলো তো কেউ পছন্দ করে না, কেউ তোমারে পছন্দ করে না, কেউ তোমারে ভালোবাসে না। তারপরেও তোমার লজ্জা হয় না? মানুষ তো আগে তোমার পিছনে তোমার নামে সমালোচনা করতো, আর এখন তোমার সামনে তোমার উপর আঙুল দেখায়, তারপরে তোমার লজ্জা হয় না? আমার বাপ মা যে কেন তোমার সাথে আমার বিয়ে দিছিল আমি ভাইবা পাই না। আমি যদি জানতাম বিয়ের আগে যে তুমি একটা সুদখোর, তাহলে আমি কোনো দিন তোমার মতো এই সুদখোরের বিয়ে করতাম না। এখন তোমার ঘৃণা লাগতেছে যে আমি তোমার ঘরের বউ, কিন্তু কি করব? ওই যে কপাল, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমাদের বাচ্চা হয়ে গেছে, এখন আর চাইলেও বাচ্চার মুখের দিকে তাকায় কোনো জায়গায় যাইতে পারি না, কারণ সেই সুযোগটা আর নাই, সেই সময়টা আর নাই। এই জন্য তোমার আমি এত মতো করে বোঝাই, দেখো এখনো সময় আছে, ভালো হয়ে যাও, বাচ্চাটার দিকে তাকাও। আমাদের বাচ্চা আছে, বাচ্চা যখন স্কুলে পড়বো, যখন স্কুলে যাইবো, রাস্তার মানুষজন দেখে বলবো ওই যে সুদখোরের বাচ্চা যাইতেছে, তখন কি তোমার সম্মান বাড়বো নাকি কমবো? লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, লজ্জা লাগে না? মরণের ভয় করো না? একদিন কি মরতে হইব না? সারা জীবন কি বাইসা থাকবা? আল্লাহ কি তোমার হায়াত দিয়ে দিছে সারা জীবন বাইসা থাকার জন্য? যে আল্লাহ তোমার সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইছে, সেই আল্লাহ কিন্তু তোমার নিয়ে যাইব। আর তুমি এই দুনিয়ায় আইসা
এই রং ঢং করতেছো, এই সুদ খাইতেছো, ঘুষ খাইতেছো। আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বড় নিকৃষ্ট পাপ হচ্ছে এই সুদ খাওয়া, সুদ দেওয়া, ঘুষ খাওয়া। আর তুমি সেইগুলোই করতেছো। মরার জন্য ভয় করে না? এখনো সময় আছে, ভালো হয়ে যাও। দেখো, আজকে যদি মারা যাও, কালকে 2 দিন হয়ে যাইব। তুমি সেই অন্ধকার কবরে থাকবা, সেইখানে কেউ তোমার সাথে যাইব না। এই যে সুদ খায়া, ঘুষ খায়া, কোটি কোটি টাকা পয়সা ইনকাম করতেছো, বাড়ি গাড়ি করতেছো, এই যে লাখ লাখ টাকার বিষয় সম্পত্তি তোমার, এগুলো কি নিয়ে যেতে পারবা কবরে? কবরে কিন্তু এগুলো নিয়ে যেতে পারবা না। কবরে যাইবো কি? শুধুমাত্র তোমার আমল। দুনিয়াতে কি করছো, কি নিয়ে যাইতেছো দুনিয়াতে, তোমার আমল কতটুকু, এইগুলা যাইবো। আর তুমি যেইগুলো করতেছো, তুমি তো জাহান্নামে যাইবা, তুমি তো জাহান্নামী। দেখো, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। একটাবার ভাইবা দেখো তো, তুমি যদি মারা যাও, তোমার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে আমাদের সন্তান, আমাদের কি হইব? তখন তো মানুষ বলবো, ওই যে সুদখোরের বউ, সুদখোরের মাইয়া। তখন আমরা কই যামু, কার কাছে যামু? আর আর আমি তো কোনো দিন তোমার এই সুদের টাকা দিয়া আমার মাইয়ারে বড় করবো না, কোনো দিনও না। আমারও তোমার এই সুদের টাকা চাই না। তোমার এই সুদের টাকা দিয়ে যে বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি করছো, কোনো কিছু আমি চাই না। দেখো ওগো, আমি যা কইতেছি তোমার আমাকে ভবিষ্যতের ভালোর জন্যই কইতেছি। আল্লাহর দোহাই লাগে, তুমি ভালো হয়ে যাও না প্লিজ। তুমি ভালো পথে ফিরে আসো। দেখো, তুমি হালাল পথে ইনকাম করো, 2 টাকা রোজগার করো। ওই 2 টাকা দিয়ে প্রয়োজন পড়ে আমরা ডাল ভাত খামো, তারপরেও হালালভাবে বাঁচি না। তুমি একবার হালাল পথে আইসা দেখো, তুমি এই যে হারাম পথে লাখ লাখ টাকা ইনকাম করে যতটুকু শান্তি পাইতেছো না, তুমি 2 টাকা হালাল পথে ইনকাম করে দেখো না, ওই 2 টাকা দিয়ে ডাল ভাত খায়া দেখো না, তার থেকে বেশি শান্তি পাইবা। আমি তোমার কথা দিলাম, তুমি দয়া করে দিনের পথে ফিরে আসো, তুমি ভালো হয়ে যাও প্লিজ। প্লিজ আমার এই কথাটা রাখো। বউ, তুমি হাসাই কইছো। এই যে দেখো, এত দামি গরুর মাংস কেউ নেয় না। আমি আসলেই বুঝতে পারি না, বুঝছো? তুমি রাইট, আমি রং করছি, কিন্তু তোমারে কথা দিতেছি, এই যে আমার যত সুদের টাকা আছে না, এই সুদের টাকা সব আমি এতিমখানা দান করে দিব, যাতে কইরা আর গঞ্জে যত দোকান আছে না, যত সুদের ব্যবসা আছে আমার সব বন্ধ। প্রয়োজনে হালাল ব্যবসা ছোট ব্যবসা করুম। তোমার কথা দিয়েছি বউ, সত্যি তুমি আমার চোখ খুলে দিছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। অবশেষে দেরিতে হইলেও তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। আজকে আমি সার্থক, আমার আর কিচ্ছু চাই না তোমার কাছ থেকে। শুধু আমরা ডাল ভাত খায়া সুখে শান্তিতে দিন পার করতে পারলেই হয়েছে, আর কিচ্ছু লাগবো না। হ্যাঁ বউ, আর এই মাংস কী করুম তাহলে? এই মাংস কি করা যায়? আচ্ছা, একটা কাজ করি, মাংসগুলো আপাতত ঘরে নিয়ে যাই, তারপর ভাইবে চিন্তা দেখি ঠান্ডা মাথায় কি করা যায়। হ্যাঁ, ধরো। তুমি ঠিকই কইছো, ধরো। চলো।